myself, Aisha Kapman, and welcome to আজকের new video. Welcome to the new video. আজকে আমরা করব হচ্ছে narration series. সিরিজটা হচ্ছে এমন মানে narrationটা তো অনেক বড় একটা জিনিস। এটা তো এক ভিডিওতে কভার করা সম্ভব না। এই কারণে narration series part 1 এ আমরা যে কটা শিখতে চলেছি সেটা হচ্ছে reporting verb আর conjunction। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দাও, লাইক করে দাও। এখন আমরা শুরু করতে চলেছি। তো যেটা প্রথমে আমাদের দরকার সেটা হচ্ছে ন্যারেশন জিনিসটা কি এবং এটা কয় ভাগে বিভক্ত। ন্যারেশন হচ্ছে মানে কি রকম বলবো আমি বুঝতে পারছি না, যে এটাকে দুই ভাগে বিভক্ত করলেই বুঝতে পারবেন আপনারা। ন্যারেশনকে দুই ভাগে বিভক্ত করা, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, অনেকে এটা ডাইরেক্ট উচ্চারণ করে ডাইরেক্ট, তবে এটা কিন্তু ডিরেক্ট স্পিচ হবে। ডিরেক্ট, আর এটা হচ্ছে এই ডিরেক্টই কিন্তু ইনডিরেক্ট। তাহলে নিশ্চয় বুঝে গেছে ন্যারেশনকে দুই ভাগে বিভক্ত করে, ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট জিনিসটা কি? বক্তার কথা আপনি নিজের মতো করে না বলে যেটা সে বলেছিল সেটাকেই বললেন একদম ওইরকমই, তাহলে এটা হবে ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার কথাকে ব্যাখ্যা করার জন্য আপনি যা বলবেন সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এবার আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা রিপোর্টিং ভাগ যাব। রিপোর্টিং ভাগ অনুযায়ী 5 ধরনের সেন্টেন্স আমরা জানি। তো প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের রিপোর্টিং ভার্ব কি হতে পারে? এখানে অ্যাসার্টিভের দুইটা রিপোর্টিং ভার্ব আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সেইড, এটা একটা হচ্ছে টোল্ড। আচ্ছা, এই সেইড আর টোল্ড কিন্তু ডিরেক্ট স্পিচে কখনোই ব্যবহার হবে না, এটা কিন্তু বেশি ব্যবহৃত হয়। আর এখানে বলি যে ডিরেক্ট স্পিচে কিন্তু হ্যাঁ ব্যবহার আছে, যে হি সেইড তারপরে ইনভার্টেড কমা দিয়ে যেটা বলে, হ্যাঁ ওখানে আছে, তবে এটা হচ্ছে তখনই মানে ইনডিরেক্টলি বেশি ব্যবহার করা হয়। আচ্ছা কই ওখানে অ্যাসার্টিভে সেইড এবং টোল্ড। এবার আমাদের প্রশ্নবোধক ইন্টারোগেটিভে কি হয়? ইন্টারোগেটিভের রিপোর্টিং ভার্ব গুলো কি কি? তো রিপোর্টিং ভার্বের দিক দিয়ে ইন্টারোগেটিভের একটাই আছে, আস্ক। আর হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু পাস্ট ফর্মে হবে। ইন্টারোগেটিভের আস্কড, অ্যাসার্টিভের সেইড বা টোল্ড। এবার বুঝতে পেরেছেন? এবার হচ্ছে আমার দেখি, আমি ক্যামেরাতে দেখি আগে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আমরা লিখে দেব হচ্ছে ইম্পেরাটিভ। ইম্পেরাটিভে মোট অনেকগুলোই আছে, যেমন অর্ডার্ড, তারপরে আপনার রয়েছে হচ্ছে রিকোয়েস্টেড, তারপরে দেখুন এখানে কিন্তু আছে অ্যাডভাইস। এখানে কিন্তু মনে করেন না যে আমি বানান ভুল লিখলাম, একটা অ্যাডভাইস আছে এই এস এর বদলে সি হয়, ওটা হচ্ছে নাউন, আর এস হলে ওই ভার্ব। আরেকটা যেটা খুব মেন সেটা হচ্ছে টোল্ড। টোল্ডটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, অ্যাসার্টিভের দুইটা, সেইড টোল্ড। ইন্টারোগেটিভের একটা, আস্কড। ইম্পারেটিভের তিনটা, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। আর একটা আছে টোল্ড। টোল্ডটাই সবসময় ব্যবহার করতে হয়, আর তিনটা এমনি আছে, এই জন্য তিনটাই বললাম। এবং এখন আমাদের দুইটা বাক্য বাকি আছে, সেটা হচ্ছে অপটেটিভ এবং লাস্টেরটা এক্সক্লামেটরি। তাহলে আমরা শুরু করে দিই অপটেটিভ। অপটেটিভ, অপটেটিভের এখানে
হবে উইশড এবং প্রেড। প্রেড, উইশড। এবং যেটা এক্সক্লামেটরি সেটা আমি সংক্ষেপে EXT দিয়ে রাখলাম, এর বানানো তো বেশি করার দরকার নেই। এক্সক্লামেটরিতে যা হয় আর কি, একটু বড়, এটা একটু বড়, এটা হচ্ছে exclaimed with। এখন দেখুন, এরপরে বলছি উইথ এর পরে কি হবে, উইথ এর পরে কি হবে আমি বলছি। দেখুন, এক্সক্লামেটরি বাক্যটা আমরা কেন ব্যবহার করি? এটা তখনই ব্যবহার করি যখন আমরা হতাশ, দুঃখ, এসব যখন আমরা আনন্দ এগুলো যখন প্রকাশ করতে চাই তখন কিন্তু আমরা এটাকে ব্যবহার করি। তাহলে যখন এইটাকে প্রকাশ করার জন্য আমরা এটা ন্যারেশনে যখন এটাকে প্রকাশ করব তখন অবশ্যই দুই ভাগে এটা বিভক্ত হয়ে যাবে, একটা দুঃখ, আনন্দ। দুঃখের জন্য যদি আনন্দকে প্রকাশ করতে চান ন্যারেশনে তাহলে এই করতে হবে জয়, আর যদি দুঃখ প্রকাশ করতে চান তাহলে এর বিপরীত শব্দ সরো। দেখেন এখানে কিন্তু আমরা লিখে ফেলেছি অলরেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবার ভালো লেগেছে, আর এই অপারেটিভ এক্সপেরিমেন্ট ভালো করে দেখে নেন, এখনো সময় আছে। আর এই রিপোর্টিং ভার্বগুলো কিন্তু সবসময় লাগে। এর পরের পর্বে আমরা দেবো এর কনজাংশন এবং এর যত নিয়ম। আজকে পর্যন্ত।